দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে ও স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী তার মনটা বড় খারাপ কেন তিনি দুঃখ পায়নি কিন্তু তার মনে একটু তার মনে একটু কষ্ট হয়েছে যে নবীর বেটি মা ফাতেমা নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করেছি শাদী করেছি এর অনেক আশা অনেক কিছু পূরণ করতে পারিনি কিন্তু এমন একটা সময় আমার কাছে একটা কাপড় চেয়েছে আমার কাছে তো তেমন কিছু নেই কিন্তু আমি যখন যুদ্ধে চলে যাচ্ছি আর যুদ্ধ থেকে যদি না ফেরা হয় আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার মা এই ফাতেমার কাপড়টা কেনা হবে না তখন হযরত আলীর মনটা বড় খারাপ তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা এই কথা যখন ইমাম হাসান ইমাম হোসেন দুই ছোট নামাসা দুই নাতি ছুটে ছুটে যখন আমার দয়ার নবীর কাছে গিয়ে বলে শোনো শোনো নানা জান এই রকম ঘটনা ঘটেছে আমার আব্বার কাছে একটা আমার আম্মা একটা কাপড় চেয়েছে জামা চেয়েছে আমার আব্বার মনটা খুবই খারাপ ছিল আর যুদ্ধে চলে গেল আমার আব্বা মনটা খারাপ করে তখন আমার নবী ঝরঝর করে কাঁদে হাউ হাউ করে কাঁদে আমার ফাতেমাকে আমি কত শিক্ষা দিলাম কিন্তু এই ঘটনা কেন হলো মা ফাতেমার জন্য আমার দয়ার নবী চিন্তা করে আর আমার দয়ার নবী যখন এই কথা শুনে তখন মা ফাতেমার ঘরে 3 দিন হলো যায় না আর মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমার মুখ না দেখে থাকতে পারে না একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল 3 দিন হয়ে গেল যখন আমার আব্বা আমার ঘরে আসে না মা ফাতেমা ছুটতে ছুটতে আমার দয়ার নবীর কাছে চলে যায় সেইখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করব ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ
আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঝরঝর করে কাঁদে আমার আম্মা আমার প্রতি যদি নারাজ হয় আমার আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ তখন ছুটে ছুটে মা ফাতেমা ঘরে চলে যায় দরজাটা বন্ধ করে সেই দরজায় হেলান দিয়ে মা ফাতেমা বসে থাকে কবে আমার স্বামী আসবে কবে আমার স্বামী আসবে আমি যতক্ষণ না আমি স্বামীর কাছে ক্ষমা চাইবো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তিনি কাঁদতে থাকে তখন ওই দরজায় ঠেকিয়ে বসে আছে একটা সময় ঠক ঠক করে আওয়াজ হয় দরজা ফাতেমা দরজা খোলো আর যখন মা ফাতেমা দরজাটা খোলে তার স্বামীকে বসিয়ে পা দুটোকে ধুইয়ে দিয়ে তার সবকিছু ইন্তজাম করে দিয়ে পা দুটোকে জড়িয়ে ঝরঝর করে কাঁদে হাউ হাউ করে কাঁদে স্বামী গো তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না যখন এই কথা হয় তারপর কি ঘটনা হয় তারপরে যখন হযরত আলীকে সব ঘটনা খুলে বলে তখন এই হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে যায় আর কি ঘটনা হয় শেষ কথায় আরো কি লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর সব শেষে কবির না মাত্রার মাধ্যমে লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে বেটি আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না আমার দয়ার নবী তার বেটিকে এই কথা বলে আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলেন এই একটু যদি স্বামী কষ্ট দেয় খাওয়া দাওয়ায় খাওয়া পড়ায় যদি কষ্ট হয় বাপের বাড়ি ফোন করে বলেন যে আমাকে কলসি মাথায় ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেল দিতে পারতে এই জায়গায় কেন বিয়ে দিয়েছে প্রশ্ন করে না আব্বাকে আব্বা আগে থেকে জানতো সেখানে এই দুনিয়াতে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না স্বামীর মনে ব্যথা দিলে স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনামূলক গজল এবং সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে আমরা ডুয়েট কণ্ঠে দুটি গজল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সঙ্গে পরিবেশন করে আয় জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় আয় তাই ফেরেশতা হোর আর সারা বান্ত হোর সেটাই ফেরেশতা হোর আর সারা বান্ত হোর ভরপুর সুখ শান্তি সেটাই প্রত্যেক শুক্রবারে করে ওই জান্নাতের মধ্যে একটা বাজার বসবে হাট বসবে কি পাওয়া যাবে জান্নাতের মধ্যে আলু পেঁয়াজ শাকসবজি হাঁস মুরগি গরু এখানে শাকসার আশেপাশে আছে নাম করা এই গরু পাওয়া যাবে না জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে করে মানুষ জান্নাতের হাটে যেতে পারবে আর
সেইখানে আমরা কাকে কাকে দেখতে পাবো? এখানে তো শুধু দোকানদার বাজারিদের দেখতে পাই। ওই সেইখানে আমরা জান্নাতের মধ্যে যাব। আমরা শুনেছি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বর, সব নবীকে সেখানে দেখতে পাবো। কজনের নাম জানি? আল্লাহকে দেখতে পাবো। আল্লাহকে দেখার ইচ্ছে করে না সবাই? এই দুনিয়াতে মনে করে আল্লাহ কেমন, জান্নাতের মধ্যে ওই বাজারেতে কি হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেটাই কি পাওয়া যাবে? শোনো শোনো এবার, সেই বাজারে তুমি কিনতে পারবে চেহারার রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। খাবার তো প্রয়োজন। আমরা ঈদ আসলে ঘষাঘষি করি না? সেলুন দোকানে গিয়ে সুন্দর দেখানোর জন্য বাইক নিয়ে ঘুরবো এদিক ওদিক, কত কি হবে মনে করি। কিন্তু তুমি সুন্দর হওয়ার চিন্তা করো দুনিয়ায়, তুমি জান্নাতের বাজারে তুমি যে রকম মনে করবে আমি এরকম চাই, ওই রকম তোমার রূপ হয়ে যাবে। তুমি দুনিয়ায় সুন্দর হওয়ার চিন্তা করো, ওই জান্নাতে যাওয়ার চিন্তা করো, তুমি কত সুন্দর হবে। ঘুরেরা পান খাবে, যেই রাস্তা দিয়ে পানের পিচটা যাবে দেখা যাবে এত সুন্দর, তাদের থেকেও তুমি সুন্দর আল্লাহ তোমাকে দুনিয়া ওই জান্নাতের মধ্যে বানাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেটাই কি কেনা যাবে? শোনো শোনো এবার, সেই বাজারে কিনতে পারবে তুমি চেহারার রূপ, সেটাই ফেরেশতা গোর আর সারা পান্ত গোর, ভরপুর সুখ শান্তি সেটাই, ভরপুর সুখ শান্তি সেটাই, ভরপুর সুখ শান্তি সেটাই। আপনাদের সম্মুখে আমি শোনালাম জান্নাত সম্পর্কে। তো একটা ফরমাইশি গজল ছোট্ট করে একটা কলি শোনাবো। কেন এই গজল আমি প্রত্যেক জায়গায় গাই প্রায়, আর এই গজল আপনারা অনেকে জানেন অনেকে শুনেছেন। তো ফরমাইশ যেহেতু আমি একটা কলি শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা ডুয়েট কন্টেন্ট এবং সিঙ্গেল কন্টেন্ট শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা এই গজল শুনেছেন বহুবার, একবার নয়। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এটা হলো 1 নম্বর। এই ঘটনাটা কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেলেন, খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না। মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তবে আমরা দুনিয়াতে এসেছি, তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে আমরা দুধ খেয়ে বড় হয়েছি, তোমরা লালন পালন করেছো তবে আমরা এত বড় হয়েছি, কিন্তু তোমরা এই দুনিয়ার মধ্যে যে আসলে তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মানে, কিন্তু তানার সন্তান। হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিল কে? তোমাদের দুধ পান করিয়েছে কে? লালন পালন করেছে? যখন এই প্রশ্ন করে তখন পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে? কেন তানাদের বাপ মা ছিল নেই, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি
মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা শুনি ইবলিস শয়তান আমাদের ধোঁকা দেয় কিন্তু ইবলিস শয়তানটা কে ইবলিস শয়তান হলো কি করে এই ইবলিস শয়তানটা আসলে কে ইবলিস শয়তানকে আল্লাহ আগে থেকে কি ইবলিস শয়তান বানিয়েছিল না ইবলিস শয়তান যে ছিল এই হলো আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল কিন্তু সেই ইবলিস শয়তান কেন হয়ে গেল আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলল তোমরা আমার ইবাদত করবে কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আমাদের সৃষ্টির আগে তাদের সৃষ্টি করেছিল আল্লাহ বলে ও আমার নাফরমানি করছে ফেরেশতারা ওদের ধ্বংস করে দাও আর সেই জিন জাতটাকে পুরো ধ্বংস করে দিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল ওই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মধ্যে একটু অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আমরা আদম জাত আমরাও অহংকার করি আমাদের মনেতে পাপ এই দুনিয়াতে কেউ কেউ কত অহংকার করে আমি হুজাইফা আমি গজল গাইতে পারি আমি যদি মনে করি আমি খুব আমার দাম যদি মনে করি আল্লাহ আমাকে আর হুজাইফা রাখবে শেষ করে দেবে এরকম হাজার হাজার মানুষ পড়ে আছে কেউ যদি রূপের অহংকার করে আমি সুন্দর দেখতে আমার ক্ষমতা আছে রাখো তোমার ক্ষমতা ওই যখন ভিতরে যাবে সব ক্ষমতা ঠান্ডা হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবার আমাদের আবুল কালাম সে একটি আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক গজল বলবে তারপরে আমরা ডুয়েট গেয়ে অনুষ্ঠান সমাপ্ত করব কেন কালকে মূল অনুষ্ঠান জলসা হবে কালকে আপনাদের সম্মুখে কোরআন হাদিস মোতাবেক ভাই সাহেবরা হুজুরেরা বক্তব্য শোনাবেন তো আজকে আমরা বেশি সময় নষ্ট করব না আপনাদের ব্যয় করব না তো আপনাদের আর বেশি কষ্ট দেব না এবার আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি সিঙ্গেল কণ্ঠে তারপরে ইনশাআল্লাহ আবার ডুয়েট গিয়ে আমরা অনুষ্ঠান সমাপ্ত করব ইনশাআল্লাহ শুনলেন আমার বন্ধু হুজাইফা তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর ফরমাইশি গজল তো একটা সিঙ্গেল কণ্ঠে আমি ছোট্ট করে গাইবো কবরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মাটি দিয়ে আবার আমাদের সকলকে সেই মাটিতে দাফন করা হবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাকে কবরস্থানে কবর দিতে যাই আমার ছোট ছোট ভাইদের কাছে একটু অনুরোধ করব আর 5-10 মিনিট একটু সময় দেবেন আমরা সেই কবরস্থানে কবর দিতে যাই আর সেই কবর দেওয়ার সময় একটি দোয়া পড়তে হয় কি দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক বলছেন আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার তোমাকে এই মাটিতে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে জিন্দা করা হবে কিয়ামতের দিন তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন
মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, মাটি দিয়ে গড়া মানুষ। যখন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের জিন্দা করবেন, জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনুন। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার ঘরে, তোর কি আছে সম্বল, আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল, আজ পরাবো তোর গলায় বেরি আর পায়েতে শিকল, তুই কর্ম ফলের ফল পাবি আজ। আল্লাহ পাক বলবেন তুই কর্ম ফলের ফল পাবি আজ, যা করলি জগতে, তুই যা করেছিস লেখা আছে তোর আমল নামাতে, মাটি দিয়ে গড়া মানুষ। তারপর শুনুন, আমরা মাওলানা সাহেবদের মুখ থেকে ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে, আর সেই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সুস্বাদু ফল খেতে পাবে। কিন্তু যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে না, আল্লাহ পাক তাদের জাহান্নামে দেবে, আর সেই জাহান্নামের মধ্যেও ফল রয়েছে। সেই ফল কি হবে বলছে দেখুন, বলছে দেখুন, ওই জাহান্নামার রয়েছে ওই জাহান্নামার রয়েছে জুকুম ফলের গাছ, ফলের উপর কালাল ভরা সুবাস, দেখতে যেমন কাঁচ, আর ভিতরে তার এমন কাঁটা যায় না করা, দোজাখের ফেরেশতারা বলে তোরা জুকুম খেয়ে বাঁচ, চিবিয়ে যখন খাবে সে ফল, চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে, চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে, আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে
যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আমরা প্রত্যেক দিন কারো না কারো মরণের খবর আমরা শুনতে পাচ্ছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন কেউ মারা যায় আমরা কবরস্থানে কবর দিতে যাই মাটি দিতে যাই আর সেই মাটি দেওয়ার সময় আমাদের মনে ভয় হয় আমাদেরও একদিন না একদিন যেতে হবে কিন্তু আমরা মাটি দিয়ে যখন আবার 40 কদম কবরস্থান থেকে চলে আসি আবারও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন রোজ মরণ খবর শুনছি মোরা কবর দেখছি চোখেতে কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে এই জীবন বাঁচার জন্য ওগো যা যা করেছি জগতে তার সবটা হিসেব দিতেই হবে মরার পরেতে বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন যতদিন আছি হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে শুনে এবার আপনার সামনে এই পাত্র পুকুরকে নিয়ে ছোট্ট একটা গজল গাইব তারপরে আমরা শহীদে কারবালা মানজার ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পাঠ করে এই সুন্দর মাহফিল আমরা শেষ করব কেন 10:30 বেজে গেছে আগামী কাল আবার জলসা আছে তো এই পাত্র পুকুর বলছে দেখুন এই পাত্র পুকুর গ্রামের আজ হয় না সমতল এই পাত্র পুকুর গ্রামে আজ হয় না সমতল পাত্র পুকুর গ্রামে আজ হয় না সমতল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল পাত্র পুকুর গ্রামের আজ হয় না সমতল পাত্র পুকুর গ্রামের আজ হয় না সমতল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল এরা নবীর দিবানা পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না সব সময়ে থাকে মেতে ভালো কাজেতে মশগুল সব সময়ে থাকে মেতে ভালো কাজেতে মশগুল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল পাত্র পুকুর গ্রামের হয় না সমতল পাত্র পুকুর গ্রামের হয় না সমতল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল
কতদিন ধরে মেহনত করে সুন্দর অনুষ্ঠান করে, কত মেহনত করে এরা সুন্দর অনুষ্ঠান করে। আল্লাহ নবীর তারিফ এরা, আল্লাহ নবীর ভক্ত এরা, আল্লাহ নবীকে ভালোবেসে এই মেহফিল গড়ে। কত মেহনত করে এরা সুন্দর অনুষ্ঠান করে, আল্লাহ নবীর গুণগান করা এই মেহফিল গড়ে। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। সব সময় থাকে মেতে ভালো কাজেতে মশগুল, সব সময় থাকে মেতে ভালো কাজেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। পাত্র পুকুর গ্রামের হয় না সমতল, পাত্র পুকুর গ্রামের হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। সারা এলাকায় ঘুরে দেখলে এত সুন্দর মেহফিল পাবে না, সারা বাংলা খুঁজলে এত সুন্দর মেহফিল পাবে না। এত সত্যি আমরা দেখি পুজো বা এইরকম মানে এইরকম জায়গায় এরকম বড় বড় এই মানে এই প্যান্ডেল করে, কিন্তু আমাদের যে একটা ছোটখাটো একটা তত্ত্ববোধ ফেলে অনুষ্ঠান হয়ে যায়, হয় না? কিন্তু এই যে সৌন্দর্য ইসলামের নবিয়ানা স্টেজ একটা সৌন্দর্য, তো এই যে সুন্দর অনুষ্ঠান মানুষের মধ্যে, হ্যাঁ জলসা হচ্ছে, একটা জলসার অনুষ্ঠান, জলসার মাহফিল কত সুন্দর ভাবে সাজিয়েছে। দূর থেকে মনে হচ্ছে যেন একটা অরিজিনাল কোনো ঘর বাড়ি, এত সুন্দর লাগছে, তাই না? সারা এলাকা খুঁজলে এত সুন্দর মেহফিল পাবে না, আর নবীর নামে এই মেহফিল গড়ে এরা নবীর দিবানা। সারা এলাকা খুঁজলে এত সুন্দর মেহফিল পাবে না, নবীর নামে মেহফিল গড়ে এরা নবীর দিবানা। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। সব সময় থাকে মেতে ভালো কাজেতে মশগুল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। মানে জলসা অনেক দেখেছি, একটা থেকে দুটো ফুরফুরা থেকে হুজুরদের নিয়ে আসে, কিন্তু এখানে দেখো একদম মানে প্রথম সারির বক্তা ওমর সিদ্দিকী সাহেব, মুশফিকুর সিদ্দিকী সাহেব, সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, ওমর সিদ্দিকী ওনার ছেলে, এবং আবুজার সিদ্দিকী সাহেব। তো এতজনকে আনা মানে কি একটা বিরাট, মানে কি বিরাটের উপরে তিন ডবল বিরাট ব্যাপার। একজন আসলে মানে একটা ভাই সাহেব, একটা আমাদের ফুরপুরা থেকে বক্তা আসলে সেই অনুষ্ঠান একদম ইনাম, কিন্তু এখানে আমার ভাইরা একদম সন্ধ্যা থেকে নিয়ে পুরো রাত দুটো পর্যন্ত, নাকি আরো বেশি হবে, যাই হোক সারা রাত। তো আমরা এইবার শেষ গজল ইয়া শহীদ কারবালা, আমরা যে গজল দিয়ে শেষ করি, তো সেই সম্পর্কে সেই গজল আমরা শেষ গজল শহীদ কারবালা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করব ইনশাআল্লাহ। কবি লিখছেন, या शहीद करबला, 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 या शहीद करबला। आपका के लपे नाम याली 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 याली, आप सबका के इमाम याली 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 याली, आप
आपका है लंबे नाम, आप सबका है इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। सर कटाया आपने, याली 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 याली, गए लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, गए लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। लिखा था तकदीर का, याली 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 याली, जख्मों खाया तीर का। याली 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 याली, लिखा था तकदीर का, जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, लाशा आकर देखिए, अश्कार वर शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। खुश्क है प्यासा गला, याली 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 याली, बूंद पानी ना मिला। याली 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 याली, खुश्क है प्यासा गला, बूंद पानी ना मिला। किस तरह जिंदा रहे, किस तरह जिंदा रहे, किस तरह जिंदा रहे, बाली शकीना ने कहा। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या हुसैन